শাহনাজের নামে শুধু জেনা করে বলে বলে শাহনাজ চুপ হয়ে যাবে? এই কথা বলছেন না কেন? আগে প্রমাণ করুন শাহনাজ কোথায় কিভাবে কার সঙ্গে জেনা করেছে। প্রমাণ না দিলে ধাপ করে বলে দিলে হয়ে যাবে? একটা ভিডিও আছে তাই না, ভাইরাল হচ্ছে, খুব মারধর করতেছে বেঁধে। প্রমাণ করেন। আজ থেকে 7 থেকে 8 বছর আগে বলেছিলাম না একটা গাড়ি দেবো, বলেছিলাম না? কেউ যদি প্রমাণ করাতে পারে এটা আমার ফ্যামিলিগত সমস্যা, এটা মানে শ্বশুর বাড়ির লোকেরা চক্রান্ত করে এটা করেছিল যাতে আমার সম্মানটা শেষ হয়, এই জন্য তারা লক্ষ্য করে এটা করেছিল, অশান্তি করে এটাই করেছিল। আপনার শালিশালারা এগুলো করেছিল বদমাইশি করে, সেটাও নিয়েছিল অন্য কেউ না, এই আমাদের মতো স্টেজধারী একটা প্লেয়ার। এইটা ভাইরাল করার পেছনে কে ছিল? স্টেজধারীর একটা প্লেয়ার, সে রিপোর্ট আছে আমার কাছে। কি লেখা হয়েছিল? শাহনাজ ভাইয়ের কুকীর্তি ফাঁস। তারপরে হেডিং দেখতে পাচ্ছি, সব আমার কাছে আছে, জেনা করতে যে ধরা খেয়েছে। এখন দেখি সেই কোম্পানি সেই ভিডিও নিয়ে, আর এখনকার একজন পীরজাদা ভাই বলেছে জেনাখোর, তার সঙ্গে জুড়ে দিয়ে ওর ব্যবসা শুরু করেছে। এই কথা ঠিক বলতেছিলাম, জোরে বলে ভাই। তখন ছিল ওই একটা গাড়ি দেবো বলেছিলাম, যেহেতু নতুন আবার একটা ভাষণের সঙ্গে বক্তৃতার সঙ্গে যোগ করেছে, তাই আমার মাথা ফিরিয়ে সঙ্গে একটা গাড়ি, তার সঙ্গে মাথা ফিরি প্রমাণ করতে হবে যে জেনার। অন ক্যামেরায় বলে গেলাম, ও বললা সবাই বললি, যা ইচ্ছা তাই বললি, হয়ে গেল বাবাজি, যার মনে যেটা এসছে মুখে এসছে বললি, হয়ে গেল। প্রমাণ সাপেক্ষ নাই, প্রমাণ করে কথা বলবো। আর শাহনাজ যে কটা কথা বলবে অথেন্টিক দলিল দিয়ে কথা বলবে। ভাইরা আমার নওজওয়ান যুবকেরা, তাহলে বিশ্ব নবী কি বলেছিলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এটাই ছিল রাসূলুল্লাহর অপরাধ। কারণ এই কলেমা পড়লে মিথ্যা বলতে পারবে না, এই কলেমা পড়লে সুদ খেতে পারবে না, এই কলেমা পড়লে জেনা করতে পারবে না, এই কলেমা পড়লে মেরে কেটে খাওয়া যাবে না, এই কলেমা পড়লে মদ খেতে পারবে না, এই কলেমা পড়লে আপনার ওই থাইল্যান্ডে মহিলা ভাড়া করে হোটেলে থাকা যাবে না। বিশ্বনবীর এই বাণীতে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে বয়কট করেছিল। অবশ্যই 3 বছর বিশ্বনবী একাকী হয়ে গেল। ভাইরা আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী ভঙ্গুর হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, বিস্মিত হবেন না। যারা আপনাকে খারাপ বলছে আসলে ওদের ক্যারেক্টারটা আমি আল্লাহ ভালো করে জানি, তাই আমি আল্লাহ বলছি আপনি চিন্তিত বিস্মিত হবেন না। ওদেরকে পদদলিত লাঞ্ছিত করার দায়িত্বটা আপনার নয়, আপনার কাজ আপনি করে যান, অর্থাৎ সত্যের দাওয়াতটা আপনি মানুষের কাছে পৌঁছে যান। আমি আল্লাহ বলছি ওদেরকে নিষ্পত্তি, ওদের ধ্বংস করার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। একবার জোরে হবে না? কারণ আমি আল্লাহ হক, আমার প্রচারক হলেন আপনি। একবার জোরে বলবেন না? আমার ভাইজান বলছিলেন না, একদম চিন্তা করবে না, সবর করো। আমি কোশ্চিন কালে ওই নিয়ে একবার আমি ভাবিনি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি একবারও আমি ভাবিনি। আমার কানে যেদিন এসছে আমি সেই দিনে যিনি বলেছেন কথাটা তার কাছে ডাইরেক্ট ফোন করেছিলাম। মুজাদ্দিদের আওলাদ আমরা সম্মান করি, সঙ্গে সঙ্গে ফোন করে, ভাইজান আপনি এই কথাটা বলেছেন, মন্তব্যটা করেছেন, প্রমাণ দেবেন তো? বললেন, ভাই আপনি এতে আসেন, দরবারে আসেন, কথা হবে। কারণ তানার সঙ্গে আমার তিক্ততা কোনো সম্পর্ক নেই। 21 আশ্বিনে গিয়েছি, এক জায়গায় বসে হাসি ঠাট্টা করেছি, খাওয়া দাওয়া করেছি। আমি পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, যে ভাইজান বলেছেন উনিও ছিলেন আব্দুল কাদের, পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী ভাইজান, ওনার দরবারে বসে দোতলায় বসে ইয়ার্কি ঠাট্টা হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করে এলাম। ওনার সঙ্গে আমার শত্রু থাকবে কেন? কথা বুঝাচ্ছেন না? কোন শত্রুতা নাই। ব্যাপার হয়েছে কি বলেন, ওই সে পূর্ব দিক থেকে একটা পীরের আমদানি হয়েছে, তো ফয়েজ ওইখান থেকে চলতেছে। আমার নওজওয়ান যুবকেরা,